হ্যাঁ, তাদের দলীয় লোক আছে। অশাররুল শিয়ারু শিয়ারুল উলামা, অশাররুল খিয়ারু খিয়ারুল উলামা। আলেম ভালো, আলেম খারাপ, আলেম জান্নাতি, আলেম জাহান্নামী। জাহান্নামী আলেম আছে না নাই? জান্নাতের টিকিট দেয়। হাসিনা যদি জান্নাতে যায় তাহলে পৃথিবীর এমন কোন নমরুদ ফেরাউন নাই তারা জান্নাত যাবে না। নমরুদ ফেরাউন কারণ আব্দুল্লাহ ইবনে উবাই, চারজনকে এক জায়গায় করলে একটা হাসিনা হয়। এত খারাপ ছিল। এই বেয়াদবটা আমাকে ফোন দিয়ে বলছে, আল্লাহর কসম ফোন দিয়ে বলে আপনাকে মারবো। শাপলা চত্বরে তো মারছিলাম, শাপলা চত্বরে তো মামুনুলকে মারছিলাম, যত আলেম ওলামা তাদেরকে মারছিলাম, আপনাদেরকে মারবো, ক্ষমতায় তো আসতেছি। আল্লাহর কসম করি বলি ভাই, ক্ষমতায় আসবি তো দূরের কথা, এই জমিনে কেউ যদি বলে আমি অমুক দল করি, আল্লাহর কসম বাংলার মুসলমান কুকুর ভিডা ভিডাবে। ঠিক কিনা বলো? ফেরাউন বড় বড় গর্ত করলো, কড়াই দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সবাই বলে ফেরাউন কি করবা? বলে এই তিনটারে মেরে ফেলবো। খেয়াল করেন করুণ ইতিহাস। ছোট্ট বাচ্চাটাকে ধরে ফেললেন। এই মহিলা, ইমান সাহেব, না হলে তোর দুধের বাচ্চাকে মেরে ফেলবো। দুধের বাচ্চার মাথাটা নিচে, পা গুলো উপরে, কড়াইয়ের মধ্যে আগুন, তেল জ্বলতেছে, বক বক করে জ্বলতেছে। তেলের তাপ কম না বেশি? এক মানুষ উঁচু করাই, ছোট্ট মানুষ, 2 বছর বয়স, জবানের মধ্যে জিকির চালু, জিকির, আল্লাহু আকবার। আমার ভাইদের যখন মারা হয়েছিল লঘু বইটা দিয়ে, তাদের জবানে ছিল আল্লাহর জিকির। আমরা বিশ্বাস করি তারা শহীদ, তারা আল্লাহর জান্নাতের মেহমান। এ আল্লাহর গোলাম। ছোট্ট বাচ্চাকে বলে ইমান সাহ, নয়তো তোর মাকে মেরে ফেলবো। মাকে বলে ইমান সাহ, নাহলে বাচ্চাকে ফেলাইয়া দেবো। ছোট্ট বাচ্চা বলে মা ভয় পাইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা ভয় পেন পাও মা, বিজয় তো আমাদেরই হবে, সময়ের ব্যাপার। আমরা যদি মুমিন হই বিজয় তো আমাদেরই হবে। পাবনার মুসলমান, কায়েম কলার মুসলমান, বিজয় তো আমাদেরই হবে। শর্ত আমাদের হতে হবে মুমিন। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। বেঈমানের দল পাগল হয়ে গেল, ডাক দিয়া কয় কি রে, বাচ্চার পরও ইমান ছাড়ে না। বাচ্চা বলে তাদের এই বিজয় হবে। কেমনে বিজয় হবে দেখি? এই ছোট বাচ্চা, তোর কি মরণের ভয় নাই? ছোট্ট শিশু বলে আমার তো কিছু ভয় নাই, কারণ ওই তেলের মধ্যে আমার আল্লাহ জান্নাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। ও ফেরাউন, তুমি কি ইতিহাস ভুলে গিয়েছো? মুসলমানের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। মেজর ডালিম সুন্দর কথা বলছে। শেখ মুজিবকে জাতির পিতা যারা বলেছে সে তারা বেঈমান, তারা জাহান্নামী। কারণ জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে, কারণ তারা সৈনিক ছিল, সেনাবাহিনী তারা ছিল, একজন মেজর ছিল, কর্নেল ছিল, তারা বড় ধার্মিক। যত বাটপারসিটা হলো পুলিশের মাধ্যমে, পুলিশের মাধ্যমে বাটপারসিটার জন্ম হয়। সেনাবাহিনীর কর্মকর্তা যারা হয় অধিকাংশ তাহাজ্জুদ গুজারি আল্লাহ হয়। ঠিক কিনা? মেজর ডালিমের এই কথাটা আমার এত ভালো লাগছে। আমরা চাই আমাদের এই স্বাধীনতার মধ্যে ওই ইলিয়াস হুসাইনকে আর মেজর ডালিমকে দ্রুত দেশে এনে বাংলাদেশের ভালো কোনো পদের দায়িত্ব ওদের দেওয়া হোক। কথা বলেন না কেন? এ দেশটা তাহলে সুন্দর হবে, আর কোনো ভারতের দালালেরা দালালি করতে যেন না পায়। ঠিক কিনা? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় মা, ও মা ভয় করিও না, আমি যদি মরিয়া যাই আমি তোমাকেও জান্নাতে নিয়ে যাব। হাদিস শরীফের মধ্যে আসছে যদি কারো ছোট ছোট দুধের বাচ্চা মরিয়া যায়
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার ওসিলা করে তার মা বাবা দাদা দাদিকে জান্নাত দান করে দিবেন। বুখারী হাদিস, মিথ্যা নয়। এই ছোট বাচ্চাগুলো লালন পালন হয় জান্নাতে, তাদের দেখভাল করা আমাকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মা আম্মাজান হাজারা এবং সারা, আল্লাহু আকবার, তারা জান্নাতে স্কলারশিপ পায়। তারা কোরআন শেখে, হাদিস শেখে জান্নাতে। মারহাবা বলবেন না? হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ছোট্ট বাচ্চাগুলোকে জান্নাতীদের দেখভাল করাবার দায়িত্ব দেওয়া হবে। ছোট্ট বাচ্চাগুলো বলবে, আল্লাহ এতদিন তো দেখভাল করার দায়িত্ব দিয়েছে, আজকে একটা দাবি কি, আমরা আমার মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চাই। মারহাবা। আল্লাহ কয়, তোর মা তো জাহান্নামী, তোর বাবা জাহান্নামী। ছোট্ট বাচ্চা বলে, আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকি না, বাপকে বাপ বলে ডাকি না। ও মাওলা, তোমার কি মায়াও লাগে না? আমরা আমার মা বাবাকে সারা জান্নাতে যাব না। আল্লাহ তখন দুইজন ফেরেশতাকে মা বাবা রূপ দিয়ে পাঠিয়ে দিবে। ছোট্ট বাচ্চা নাক টেনে দেখবে, এটা মাও না বাবাও না, বলবে আল্লাহ এটা মা না বাবা না, এটা হলো তোমার পাঠানো ফেরেশতা। এই বা ছোট্ট মানুষ তুই কেমনে বুঝলি? বলে আল্লাহ আমার নাকের মধ্যে আমার মায়ের রক্তের ঘ্রাণ লেগে আছে, আমার বাবার চোখের ঘ্রাণ লেগে আছে। আমি যেদিন মারা গিয়েছি সবাই কান্দে, কিন্তু আমার মা পাগলের মতো হয়ে গেছে। আমার বাবাকে ধরে রাখা যায় না। আমার বাবা কবরে কয়বার যে আসছে আর পাহারা দিয়ে গেছে, কবরের উপর পড়ে কাঁদছে, সবাই বাসা গিয়ে ঘুমাইছে, আমার মা আমার বাবা ঘুমায় নাই। ও আল্লাহ, ওই মা বাবাকে ছাড়া আমি আজকে জান্নাতে যাব না। ছোট্ট বাচ্চা যখন বলবে আল্লাহ আমার মাকে বাবাকে চাই, আল্লাহ বলবে যা জাহান্নামের দরজায় দাঁড়াও, তোর মা বাবাকে নিয়ে আজকে তুই জান্নাতে যাইবি। ছোট বাচ্চা এবার জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, তার মা বাবাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে আসবে, ছোট্ট মানুষ দুহাত ধরে দিয়া বলবে, ফেরেশতার দল, আমার মা বাবাকে আমি জান্নাতে নিয়ে যেতে দেব না। কারণ হলো ওই জাহান্নাম বড় কঠিন, ওই জাহান্নামের আগুন আমার মা বাবা সহ্য করতে পারবে না, আমি তাদের জান্নাতে নিয়ে যেতে চাই। ফেরেশতারা নেটওয়ার্ক লাগাই দিও আল্লাহর কাছে, রব্বুল আলামিন এই শিশু তো জান্নাতি, কি বলে তার মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ বলবে কি রে, তোর মা বাবাকে তুই কি জান্নাতে নিবি? ডাক দিয়া বলে, আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকি না, আব্বাকে আব্বা বলে ডাকি না, আজকে যদি আমার মা বাবাকে আমার সাথে জান্নাতি বানায়া না দাও, আমিও জাহান্নামে ঢুকবো না। আল্লাহ বলবে, তোর মার কাছ থেকে তোরে কতদিন বঞ্চিত রাখছি, তোর বাবার কাছ থেকে কতদিন বঞ্চিত রাখছি, আর বঞ্চিত রাখতে চাই না। ফেরেশতারা তোমরা চলে আসো। মা দাঁড়িয়ে থাকবে, বাবা আব্বা দাঁড়িয়ে থাকবে, সন্তান দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলবে, ওরে মা আমার বুকে আসো। মা বলে, কে তুমি? তোমারে তো চিনি না। কে তুমি? তোমারে তো চিনি না। ডাক দিয়া বলবে, মা ভুলিয়া গেছো, আমি তোমার 20 দিনের ছোট বাবু, আমি তোমার 2 বছরের বাবু, আমি তোমার 1 মাসের বাবু, আমি তোমার 5 বছরের বাবু, কম বয়সে মারা গিয়েছিলাম, অমুক কবরস্থানে দাফন করেছিলাম। মা যেদিন দাফন করেছো সেদিনে আল্লাহ আমাকে জান্নাত দান করে দিয়েছে। আম্মা তোমার অপেক্ষা, আব্বু তোমার অপেক্ষা। আমি জানি তোমরা জাহান্নামী, আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। ও সন্তানের মা বাবারা, ছোট্ট সন্তান যাদের মারা গেছে ধৈর্য ধারণ করবেন, কাঁদবেন, যায় নামাজে বসে তাদের জন্য দোয়া করবেন। আমার আল্লাহ তাদের জান্নাতে লালন পালন করবে। তাদের ছোট্ট বাবুগুলো মারা গেছে, আল্লাহর কাছে কাঁদবেন আর দোয়া করবেন। সন্তান দুইটা হাত ধরে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফে আরো আসছে, যদি কোনো সন্তান পেটের মধ্যে মারা যায়, নারী না কেটেই, নাই কাটার আগে যদি কোনো সন্তান মরিয়া যায়, ওই নাইয়ের মধ্যে যতগুলো সন্তানের গিট থাকবে, তার বংশের ততগুলো মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার।
এ মুসলমান ইমানদার, জান্নাত যাওয়া সহজ, ইসলাম বড় সহজ, ইসলাম কঠিন নয়। যদি কোনো সন্তানকে আলেম বানাইতে পারেন, যদি কোনো সন্তানকে হাফেজ কোরআন বানাইতে পারেন, ওই হাফেজ কোরআন একজন নয়, দুইজন নয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই বেরাদার দূর বাসাজ ইয়ারিবা यार बतबर तरबुयाद से मारबा। এরে আল্লাহর বান্দারা, ভালো করে কান লাগাইয়া শুনেন, যে কথা বুঝাইতেছিলাম। ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে, ইমান স্যার, না হলে তোমাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, বেঈমান, আমি তো মরণকে ভয় পাই না, মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া। মারহাবা বলো। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দিবে, কোন সময় ফেরাউন বলে, ওই ছোট্ট বাচ্চার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়। মুসলমান যেখানে যাক না কেন আল্লাহু আকবার স্লোগানে এগিয়ে যাবে। কোন বাতিলকে ভয় পাইয়া আল্লাহর নামের স্লোগান কখনো বন্ধ করবে না। নাস্তিকতানে বাচ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাচ্চাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। শোনেন, আমার নবীজি নিজেই স্লোগানে এমনি 2 হাত তুলে দিত, আপনারাও দিবেন। যারা তুলবেন না বুঝবেন এটা দিল্লির দালাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দিল দাও দিল, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। খালি দেখেন হাত তোলে না গুন্ডা, ওরা কপাল ঘুরে গেছে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। সবাই মিলে একসাথে দাঁড়িয়ে তারাও তুলবেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাতগুলো লড়াইয়া দেন, লিল্লাহে তাকবীর। মোবাইল থাকলে ফ্ল্যাশ গুলো জ্বালাইয়া দিয়া লড়াইয়া দেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল
চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে কতক্ষণ চলবে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নাস্তিকতান পাজ্জাক তিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতান পাজ্জাক তিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় হবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে এগিয়ে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো কোরআন হাদিস সেখানে অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন আপনার যুবকের অ্যাকশন কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লি না ঢাকা গোলামি না আজাদি গোলামি না আজাদি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা লিল্লাহে মুসলমান যতদিন বাঁচবো বলেন গোলামি হবে কার জবান বন্ধ রাখিয়েন না বলেন গোলামি হবে কার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আসেনি কারো দরকার নাই ডানে বামে সামনে পিছনে কারো দরকার নাই আমার আল্লাহ যদি থাকে ওই আল্লাহ আমাকে বিজয়ের মালা পরাবে ছোট্ট বাচ্চা ডাক দিয়া কারে ফেরাউন আমারে ভয় দেখাইও না আমার আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বলো ও ফেরাউন কেন ভয় দেখাও মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া ও ফেরাউন ওই কবরে তো যেতেই হবে বেঈমানের মতো করে কেন যাব ও ফেরাউন আমাকে ভয় দেখাইও না ফেরাউন ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল 1 মিনিটের মধ্যে হাড্ডিগুলো একদিকে চলে গেল গোশতগুলো একদিকে চলে গেল ছোট্ট বাচ্চা শহীদ মৃত্যুবরণ করলো ডাক দিয়া বলে মহিলা এখনো সময় আছে ইমাম স্যার মহিলা ডাক দিয়া কয় ফেরাউন তুই কি পাগল হয়ে গেছো দুধের বাচ্চা ইমান ছাড়ে না আমি তো ভয় ছিলাম দুধের বাচ্চা নাকি ইমান ছাড়বে মৃত্যুর ভয়ে আমার বাচ্চা সাক্ষী দিয়েছে বিজয় হবে আমাদের আমার আল্লাহর ওয়াদা ও মুমিন যখন তোমার রক্ত দিবা যখন তোমাদেরকে ফাঁসির মধ্যে ঝুলানো হবে তখনই ওই জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআনের আইন কায়েম করব ইনশাআল্লাহ সামনের জমিন কোরআনের জমিন সামনের দেশ টুপিওয়ালা উলামায়ে কেরামদের দেশ সামনের দেশে উলামায়ে কেরাম মাস্তানি করবে কোন আমেরিকার দালাল ভারতের দালাল মাস্তানি করতে পারবে না তোমাদের কাছে আমার একটি অনুনয় তাগুদের প্রসাদ যেন উঁচু নাহি রয় বাতিলের প্রসাদ যেন উঁচু নাহি হয় ঠিক না যারা পাপের টাকা দিয়ে প্রসাদ গুলো বানিয়েছে ওই প্রসাদ গুলো ভেঙে চুরমার করে মাটির সাথে সমান করে দাও কথা বল না গে আপনারা কি বিরক্ত জন ভক্তর অপেক্ষা আছে আসতে চলবে কারা কারা হাত দেখান না ভাই আসতেছে ভাই আসলে আমি ছেড়ে দেবো
জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমানদার মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, ওখানে গ্যাদারিং কিসে? কি না না, গ্যাদারিং করা হবে না। আপনারা যতই বলেন চলবে, ভাই আসলে আমি তখন একদম মোমবাতি, উনি হবে হেসাক বাতি। ও প্যাঁচ লাগাইও না, ও আসলে আমার কাম সেরা, আমি জানি। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান, ভালো করে গভীর মনোযোগ লাগাইয়া শুনেন। মহিলা ধৈর্য ধারণ করেছে, বাচ্চাকে শহীদ করে দিল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণ করতে বলেছেন কে? ধৈর্যশীল বান্দার সাথে বলেন রয়েছেন কে? মহিলাকে আল্লাহ ভুলে যান নাই। মহিলার মেয়েটাকে হাতে নিলেন, 6 বছরের কন্যা, মাথাটা নিচে, পাগুলো উপরে। খেয়াল করেন করুণ ইতিহাস। ছোট্ট বাচ্চাকে বলে, ইমান তুই ছাড়। বোন কয়, আমার 2 বছরের ভাই ইমান ছাড়ে নাই, আমি 6 বছরের বোন কেমনে ইমান ছাড়ি? আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। ও ফেরাউন, তুমি মূর্খের স্বর্গে বসবাস করো, তোমার তো কোনো জ্ঞানই নাই। এবার মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। মেয়েটা তেলের মধ্যে পড়িয়া গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার মহিলা 2 হাত টান টান করে দাঁড়িয়েছে। রে আল্লাহর বান্দা, একজন মুসলমান যদি দেশে থাকে, 2 হাত টান টান করে বেঈমান মুনাফিকদের বলবো, পারলে গুলি কর, এরপরেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন এই বাংলাদেশে করতে দেব না। আমার মারে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নেব, যদি আল্লাহ নবী হক্কানি আলেমদের গালি দাও, তোর জিহ্বাটা টাইনা পায়ের নিচে রেখে কেটিয়া কুত্তার নাস্তা বানিয়ে খাওয়াবো। ঠিক কি না? কাকে রাজাকার বলো? তারা আমাদের অহংকার ছিল। কাকে তো মৌলবাদের হুজুর বলো? তার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত। বাপ মারা গিয়েছিল, তোমার মানুষ মিষ্টি বিতরণ করেছিল, দুঃখে বলেছিল, আমার বাবার লাশ 2 দিন পরে থাকলো, একজন যায় নাই। আর কোরআনের পাখি মারা গেছে, মানুষ জানাজা দেওয়ার জন্য পাগল। ঠিক কি না? আলেমের সম্মান মৃত্যু পর্যন্ত। জিন্দা সাইদির যেমন মূল্য ছিল, এখন মরা সাইদির বেশি পাওয়ার। ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, মেয়ে 2 হাত দাঁড়িয়ে আছে। ফেরাউন কয়, দেখ তোর ছেলে কুমাইরা ফেলছি, মেয়েটা কুমাইরা ফেলছি, তুই এতিম, আমার রব একবার বল, তাহলে আমি তোর বিয়ে করবো। মহিলা মুখ ভর্তি থুতু ফেরাউনের মুখে দিয়া দিছে। আল্লাহু আকবার। এই ফেরাউন, তুই তো পাপিষ্ট কাফের, তুই তো মুশরিক। এই বেঈমান, তুই তো ঘুমা। এমন রব পেয়েছে মুসলমান, রব কিন্তু ঘুমায় না, ঘুমায়নি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। আল্লাহকে আমি যদি ঘুমাই, আর 3টার সময় তোর প্রস্রাব লাগছে, পায়খানা লাগছে, কে তোরে জাগনা করে দিবে? সে আল্লাহরে চেনে না। আমি তো বলছি, আমার প্রায় সময় শেষ। ভাইরা আমার, ভালো করে কান লাগান। ফেরাউন এবার মহিলাকে বলে, তোর জীবনের কোনো আশা আসেনি, তোকে তো মেরেই ফেলবো। ইম্পর্টেন্ট কথা। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, আমার জীবনে একটা আশা আছে। কি?
বলে আমার যখন তেলের মধ্যে পড়ে আমার জীবনটাও চলে যাবে, হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে চলে যাবে। ও ফেরাউন, আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা। কাদের কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নে কাহাদা। মহিলাকে তেলের মধ্যে ফালাইয়া দিল, খেয়াল করো রে বাবা, মহিলাকে তেলের মধ্যে ফালাইয়া দিল, মহিলা শহীদ হয়ে গেল। এবার তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাফন করলো। বলবো কি হলো? কারা কারা শুনবেন একটু হাত উঁচু করে দেখান। নাই তাকবীর। এই যে কায়েম খোলা মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। কওম মানে জাতি, জাতীয় উদ্যোগ সহযোগিতায় এই মাদ্রাসা চলে। এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? সবাই বলে চলবে না বন্ধ হবে? আগামী বছর এই মাহফিল হবে কি হবে না? হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। রব্বি কোরআনের কথা কার কথা? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বলো? আল্লাহর কোরআনের বিরুদ্ধে মামলা কর, আল্লাহর কোরআন আয়াতগুলো পারলে কেটে দে। দেখ আল্লাহ তার মারগুলো কেমনে কেটে দেয়। মেহমান চলে আসতেছে, জোরে স্লোগান দিবেন একবারে। আল্লামা সাঈদীর কণ্ঠ বাজবে। আল্লামা সাঈদীকে হারিয়েছি, আর আগার কোরআনের পাখি আমাদের সামনে আসতেছে, ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর। সোজা করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামাইয়া পকেটে দেন। ছেলেরা এখন ব্যাগ নিয়ে যাবে, যার পকেটে যা আছে দিবেন। 10,000, 5,000, 2,000, 1,000, 500 যারা দিবেন আমার কাছে নিয়ে আসেন।